صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বভুবনে যাহা কিছু আছে সবই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা আল্লাহকে আল্লাহুম্মা জোরে বলুন وعلى آل এই ধরাতে আসলেন নবী না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন ও মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কেউ বা বলে পাগল তোমায় কেউ বা বলে জাদুকর আমার আল্লাহ তাআলা দিকে বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াইল দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুদাসসির সাহেব মুহতামিম বনমালীপুর মাদ্রাসা বলমারী ফরিদপুর আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত হাফেজ মাওলানা মাহদী হাসান সাহেব মুহতামিম বাটাইদুবা মাদ্রাসা কাশিয়ালী কিছুক্ষণ আগে আলোচনা করলেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেব শিক্ষা সচিব মারকাজুল উলুম মাদ্রাসা কাশিয়ালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত আলোচকদের হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলেন আমিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করতেছিলেন ভাই আমরা শুনতেছিলাম তিনি মিরাজ সংক্রান্ত বেশ কিছু আলোচনা করেছেন বিজ্ঞানের মিশ্রণে এবং কোরআনের কথা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করে তিনি অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা করতেছিলেন আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে আরো বুলন্দ করে দিক আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাগুলোকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন আমি শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি যে প্রচন্ড শীতের ভিতরেও আপনারা বিভিন্ন জায়গা থেকে কোরআনের টানে
আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে মাহফিলে এসেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আর কিছুক্ষণ সময় এই কোরআনের পথে, আল্লাহর কথার উপরে আমাদের কিছু শোনার, কিছু বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনারা কি আলোচনার আগেই কি সবাই চলে যাবেন বাড়িতে, নাকি থাকবেন? না ভাবতে পারেন হুজুর তো সহজ স্টাইল বাজারের ইমাম সাহেব, মাঝে মাঝে তো দেখা হয়, আজকে শোনার দরকার নেই, বাড়িতে চলে যাই, যদি শোনার দরকার হয় কালকে জুমার নামাজ পড়ে আসবো এবং বাজার ঘাটও করে আসবো, এরকম নিয়ত আছে নাকি কারো? আপনি কোরআনের মাহফিলে এসেছেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মর্যাদা বাড়িয়ে দিবেন কে? গুনাহ মাফ করবেন কে? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন কে? আল্লাহর জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার ভালোবাসা উদ্বুদ্ধ হয়েই তো এখানে এসেছি, নাকি কোনো বক্তাকে দেখার জন্য আসছি? আসছি কি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, এবং সেগুলো শুনবো, হৃদয়ঙ্গম করব, জীবন আমল করব, জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করব। সুবহানাল্লাহ বিহামদিহি। নিয়ত আছে তো সবাই? আমরা কোরআনের কথা শুনবো এবং কেউ একান্ত প্রয়োজন ছাড়া কেউ উঠবো না। আমরা অনেক রাত পর্যন্ত আলোচনা করব না। দেখি ঘন্টাখানে সময় আপনারা দিতে পারবেন না আমাকে? 1 ঘন্টা সময়, খুব বেশি সময় না। আর একটু জমে জমে বেশি বসে গেলে আর বেশি শীতও লাগবে না। আর এদিকে তো দেখলাম বেশি অলটল করা আছে, আবার যেভাবে চাদর টাদর দিয়ে, সামিয়ানা দিয়ে সুন্দর পরিবেশে একটা মাহফিল হচ্ছে, এর মধ্যে বাতাস টাতাস ঢুকতে পারবে না আশা করি, কি বলেন? যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাওবা। কোন সূরা বলেন তো? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। সূরার নাম কি? সূরা তাওবা। এই সূরা তাওবা এর 38 এবং 39 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 38, 39। 10 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 12। এর মাঝামাঝি দিকে এই 2 আয়াত খান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোকের মাধ্যমে, আয়াতের মাধ্যমে বা এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ আমাদের কেমন কিছু কথা বলার এবং আমাদের শ্রোতা যারা আছে তাদেরকে শোনার, আমল করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আমরা কোরআনুল কারীমের মাজলিসে এসেছি, আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এর 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারা যখন তাদের সামনে আমার আলোচনা করা হয়, আমার কথা বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করা হয়, আমি আল্লাহর মহত্ব প্রকাশ করা হয়, আমি আল্লাহর বড়ত্ব আলোচনা করা হয়, যখন ঈমানদার যারা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। কার ভয় তৈরি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, তার অর্থগুলো বলা হয়, যে ঈমানদার যতটুকু ঈমান নিয়ে মাজলিসে এসেছিল তাদের ঈমান তার চাইতে বহু গুণে বেড়ে যায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে বলেছেন, রাদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফি ওয়া তুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। 10 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তাওবার 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো এই মজলিসে আসা থেকে বিরত থাকলো, মজলিসে আসতে পছন্দ করলো না, বাড়িতে বসে থাকতেই পছন্দ করলো, বাড়িতে তারা মজা করলো, স্ত্রী পুত্র কন্যা সন্তান নিয়ে আনন্দের মধ্যে থাকলো, আল্লাহর কোরআনের মজলিসে আসলো না, আল্লাহর কোরআন শুনলো না, আমল করার জন্য কোনো নিয়ত করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুম লা ইয়াফকাহুন, ওদের কোনো জ্ঞান নাই, ওদের কোনো বুদ্ধি নাই। কে বলেছেন? আল্লাহ।
তাহলে বাড়িতে বসে থাকা ভালো না কোরআনের মাজলিসে আসা ভালো? কোরআনের মাজলিসে আসলে আপনার আমার ঈমান বাড়বে। বাড়বে কিনা বলেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান বাড়বে, গুনাহ মাফ হবে, কোরআন মানুষদেরকে হেদায়েত দিবে। কোরআন যদি আপনি না শুনেন, কোরআন কিন্তু আমাকে আপনাকে হেদায়েত দেবে না। হাজার শুনলেও অনেক মানুষ আছে শোনার পরেও হেদায়েত পায় না। পায় নাকি? আরে আমার দৃষ্টান্ত, মানে আমরা কি বলবো, রাসূলের হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কণ্ঠ পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের কণ্ঠের চাইতে মধুর কণ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মধুর কণ্ঠে তার কাছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন শুনেছে বছরের পর বছর ধরে, তারপরও ঈমান আনে নাই। আছে না এরকম মানুষ? আছে না নাই? একজন মানুষের কথা বলি, তাদের মধ্যে একজন ছিল আবু জাহাল। কোরআন শুনছে কি শুনে নাই? রাসূলের কাছে কোরআন শুনেছে। একজন ছিল আবু লাহাব, কোরআন শুনছে কি শুনে নাই? শুনেছে। একজন ছিল আবু তালিব। এই তিনজনের কথা বললাম, তিনজনই ছিলেন রাসূলের চাচা। তিনজন রাসূলের চাচা হয়ে দীর্ঘদিন পর্যন্ত কোরআন শুনেছে, তারপর ঈমান তাদের নসিব হয় নাই। আর আমরা একটু শুনে, সামান্য একদিন বছরে একটা মাহফিল হয়, এখানে 1-2 ঘন্টা আলোচনা হয়, আর এটা শুনেই আমরা সব বুঝে ফেলেছি অথবা সব পেরে গেছি এরকম মনে করলে হবে? দীর্ঘদিন পর্যন্ত তারা শুনেছেন, সংস্পর্শে এসেছেন, রাসূলের খুব সান্নিধ্যে তারা থেকেছেন, রাসূলের আচরণ দেখেছেন, তার কাছে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন শুনেছেন, তারপরেও তারা ঈমান আনে নাই। আছে না এরকম মানুষ? দেখেন, রাসূলের চাচা আবু তালিব এমন কোন দিক নাই যে সহযোগিতা করেছিল না। প্রত্যেকটা দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। রাসূলের সাথে শিয়াবে আবু তালিবে 3 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেলও খেটেছেন। কি খাটছেন? জেল খেটেছেন। কয় বছর? 3 বছর। আর এর আগে যত প্রকার সাহায্য সহযোগিতা আছে সবই তিনি করেছেন। এমনকি মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার নির্যাতন করার সাহস পাইতো না আবু তালেবের কারণে। এই যে ভাই কিছুক্ষণ আগে মেরাজের আলোচনা করতেছিলেন, এই মেরাজে যাওয়ার আগে কিছুদিন আগে আবু তালেব ইন্তেকাল করেছিলেন। আবু তালেব যখন ইন্তেকাল করবেন ভাব মুমূর্ষু অবস্থা, সেখানে যে দেখে আবু জাহাল বসে আছে, আবু লাহাব বসে আছে, আরো কয়েকজন বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমার মনে হচ্ছে আপনি প্রায় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু এত সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কিন্তু আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি আপনি ঈমান আনেন নাই, পরকালের প্রতি ঈমান আনেন নাই। এতদিন না এনেছেন, এখন মরার সময় যদি আপনি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করব। আমি আপনার জন্য সুপারিশ করব। এই কথাগুলো যখন বলছিলেন, আবু জাহাল পাশে থেকে বলতেছে, আবু তালেব তুমি মুহাম্মাদের কথা শুনো না, আমরা এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম যেটা ছিল সেটা পালন করেছি, তার উপরে আমরা মরতে চাই। নতুন কোন দিন, নতুন কোন ইসলাম আমরা কবুল করতে চাই না। বাপ দাদার পক্ষ থেকে যেটা আমরা পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। মুহাম্মাদের ইসলাম আমাদের গ্রহণ করা লাগবে না। এই কথা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিবকে বললেন, চাচা যান, ওই যা আবু জাহাল চাচা যান যে কথা বলতেছেন, আপনি ওই কথা শুনেন না। আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমি সুপারিশ করব, আল্লাহর কাছে আমি সুপারিশ করার জন্য অনুমতি প্রাপ্ত হব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এতদিন তো করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত করলেন, তারপরও ঈমান আনলেন না এবং শেষ পর্যন্ত বললেন, মুহাম্মদ
তুমি যে ধর্ম এনেছো আমি ওটা গ্রহণ করব না, কবুল করব না। আমার বাপ দাদার পক্ষ থেকে আমি যে ধর্ম পেয়েছি আমার জন্য সেটাই যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তার বাপ দাদা ধর্মের উপরেই সে মারা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার চাচা যান ছোটবেলা থেকে এই পর্যন্ত, এতদিন পর্যন্ত আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই চাচাকে মাফ করে দেন, আমার চাচার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা কসাসের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি কোন মানুষকে পছন্দ করো, ভালোবাসো, সেই জন্য তো তুমি কাউকে হেদায়েত দিতে পারো না, বরং সে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তাকেই তিনি হেদায়েত দান করেন। ওই লোকটা আবু তালেব ইসলামের দিকে আসতে চাই নাই, ঈমানের দিকে আসতে চাই নাই। যে লোকটা আসতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোর করে তাকে ঈমানের পথে পরিচালিত করি না। করেন নাকি জোর করে? আল্লাহ কারো উপর জোর করে আপনাকে এখানে মাহফিলে নিয়ে আসবেন, শক্তি প্রয়োগ করে বাই ফোর্স নিয়ে আসবেন, আল্লাহ এরকম করবেন না। আল্লাহ দেখবেন আপনার আসলে মনে যদি চায় আসতে তাহলে আপনাকে নিয়ে আসবে, আর আপনার যদি মনে না চায় তাহলে আল্লাহ কিন্তু জোর করে কাউকে আনবে নাকি? আনবে না। তো যে কথা বলতেছিলাম সেটা হলো, ঈমান শুধু সাহায্য সহযোগিতা করলে ঈমানদার হয়ে যাওয়া যায় না, ওখান থেকে বাজেট থাকা লাগে। কি বলেন? বাজেট থাকা লাগে। যদি বাজেটে না থাকে সারা জীবন সে সবকিছু করবে কিন্তু ফলাফল জিরো হয়ে যাবে। ফলাফল কি? জিরো। যাই হোক, যে কথা বলতেছিলাম আমি আলোচনা করব সূরা আত-তাওবা এর 38 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াত। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে ঈমানদাররা, তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, আল্লাহর দিকে আসো, আল্লাহর বিধান মানো, আল্লাহর পথে চলো, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, এই কথা যখন বলা হয় তখন তোমাদের কি হয়েছে? জমিনকে তোমরা আঁকড়ে ধরে থাকো, বাড়ি ঘরকে আঁকড়ে ধরে থাকো, ব্যবসা বাণিজ্যকে আঁকড়ে ধরে থাকো, জমি খাতকে আঁকড়ে ধরে থাকো, আল্লাহর পথে তোমরা বের হতে চাও না। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে বেশি খুশি হয়েছো? আখেরাত কি তোমাদের লাগবে না? অথচ জেনে রাখো দুনিয়ার জীবনের চাইতে আখেরাতই উত্তম, যদি তোমরা বুঝতে পারো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যেখানে আল্লাহর পথে যদি আমাদের আসার কথা বলা হয়, এই যে এখানে মাইকিং করা হয়েছে, তারপর পোস্টারিং করা হয়েছে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, মানুষ কি এই এলাকায় কয়জনই? না না না, 12 চৈত্র আছে, 26শে মার্চ, কোনো মাইকিং লাগবে না। কি বলেন? কোনো মাইকিং লাগবে না। আগের থেকে তারিখ আমাদের জানা আছে না নাই? মানুষ কি এই কয়জন হবে নাকি? হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে যাবে, অথচ কোনো মাইকিং করা হয়নি, কোনো পোস্টারিং করা হবে না। তারপরে সেখানে হাজার হাজার মানুষ চলে যাবে। এখান থেকে বুঝে নিতে হবে প্রত্যেকটা ভালো কাজের প্রতি মানুষের সংখ্যা কম, প্রত্যেকটা মন্দ কাজের প্রতি মানুষের সংখ্যা বেশি। যত ভালো কাজ আছে দেখবেন সেখানে লোকই খুঁজে পাওয়া যায় না। আর যদি মন্দ কাজ হয়, এখানে যদি গানের প্যান্ডেল হতো,
কোন জারি গান, সারি গান, কোন মুর্শিদি গান, তাও মানুষ মানে ধরতো না। কি বলেন? তাহলে জারি গান, সারি গান, মুর্শিদি গান, এটা গান একটা মানুষ তৈরি করেছে, সেইটা শোনার জন্য মানুষ পাগল। আর আল্লাহর কোরআন যা সারা পৃথিবীর সব কিছু চাইতে বেশি মূল্যবান, তার জন্য আমরা পাগল হচ্ছি না, বা তার জন্য আমাদের কোনো টেন্ডেন্সি, ফিলিংস, অনুভূতিতে কোনো কাজ করতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কি হয়েছে? যখন আল্লাহর পথে তোমাদেরকে বের হওয়ার কথা বলা হয়, আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করা হয়, আল্লাহর পথে চলার কথা বলা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো, ঘর থেকে বের হও না, ব্যবসা থেকে বের হও না, কোন কাজের থেকে বের হয়ে আল্লাহর পথে বের হও না। তোমাদের হলো কি? তোমরা দুনিয়ার জীবন কি পেয়ে বেশি খুশি হয়ে গেছো? দুনিয়ার জীবনের কাজ আমাদের তো করতেই হবে, দুনিয়ার কাজ বাদ দিলে কি চলবে? কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে আখিরাত সংগ্রহ করা দরকার আছে না নাই? খালি দুনিয়া নিয়ে পড়ে থাকলাম, আখিরাতের কোনো কাজ করলাম না, সারা জীবন দুনিয়া দুনিয়া করতে করতে সব কিছু শেষ করে ফেললাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করলাম, তারপরে কিন্তু শূন্য হাতেই কিন্তু আমার আপনার চলে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কি যাওয়া লাগবে না? শূন্য হাতে একেবারে কিছু নিতে পারবেন না। কাফনের 3 টুকরা কাপড় আর একটু মনে করেন এই সুগন্ধি আর আগরবাতিতে জ্বালায় পুরাই শেষ করে দিবে, ওটা তার সাথে যাবে না। একটু সুগন্ধি কপুর টপুর দেখবে শরীরে, আর 3 টুকরা সাদা কাপড় নিয়ে যা 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকার মালামাল নিয়ে আপনি কবরে চলে যাবেন, আমি কবরে চলে যাব। আর এত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ করি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিন্তু পড়ে থাকবে, যার জন্য এত পরিশ্রম করেছি সব পড়ে থাকবে, আর শূন্য হাতে কিন্তু আমাদের চলে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? দেখুন আমাদের পরকালীন পাথেও জোগাড় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা, ওহে মুসলমান ঈমানদাররা, নিজেদেরকে ঈমানদার বলে যারা দাবি করো, তাদের প্রতি আমি আল্লাহ অনুরোধ করি, তারা যেন প্রত্যেকেই চিন্তা করে দেখে, প্রত্যেকেই ভেবে দেখে আগামী কাল পরকালের জন্য সে কি জোগাড় করেছে, কি সঞ্চয় করেছে, এই বিষয়ে সে যেন একটু বুদ্ধি খাটায়, মাথা খাটায়, একটু চিন্তা ভাবনা করে। চিন্তা করা দরকার আছে না নাই? বলছেন কি? আল্লাহ সূরা হাসরের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যেটা 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে। এই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, যে প্রত্যেকে যেন চিন্তা ভাবনা করে আগামী কালই আমার, আজকে যদি মরণ হয়, এখন যদি আমি মারা যাই, সর্বোচ্চ না কাল জোহর পর্যন্ত রাখবে। কি বলেন? এমন আছে সকাল 10টায়ও দিয়ে দিতে পারে, বেশিরভাগ রাতে মারা গেলে সকাল 10টাই হয়, জোহর যায় খুব কম। যদি দূরে কোনো মানুষ টানুষ থাকে, আত্মীয় স্বজন, তাহলে ঠেলে ছিল না জোহর পর্যন্ত নেয়। রাতে মারা গেলে সকাল 10টা, তা না হলে জোহর, জোহরে মারা গেলে হয়তো মাগরিবে, তা না হলে ঈশা, পরের দিন পর্যন্ত সাধারণত রাখে না, রাখে নাকি? তাহলে এই তো দুনিয়ার এত কষ্ট পরিশ্রম করে সবকিছু করলাম, অথচ আল্লাহর জন্য কিছু করলাম না, আমার জন্য কিছু সঞ্চয় করলাম না, শূন্য হাতে আমি কবরে চলে গেলাম, বাড়ি গাড়ি অর্থ করি সব পড়ে থাকলো। আমি পরকালের কাজ কিছু না করলে আমার উপায় হবে কি? আমার বিপদ হবে নাকি আরাম হবে? কি হবে? বিপদ হবে, কঠিন বিপদ। সেই বিপদ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আছে। দেখেন দুনিয়ার কাজ যখন আপনি বেশি করবেন, আখিরাতের কাজ আপনার ছুটবেই ছুটবে। কি বলে? ছুটে যাবেই। আপনি যদি মনে করেন এই ভোগ নিয়ে যাবো নামাজে, দেখেন ওই ভোগ নিরাইতে নিরাইতে 1:30 বেজে গেছে, জোহরের নামাজ শেষ, জোহরের নামাজ শেষ হয়ে গেল, আপনি 2টা বাজে বাড়ি আসছেন, গোসল করলেন, নামাজ পড়তে গেলেন 3টায়, তাহলে জামাতে আপনি নামাজ পড়লেন না, জামাতের প্রতি আপনার অনীহা তৈরি হয়ে গেল। পরের রক্ত মনে করবে যে জোহর যখন বাড়ি পড়েছি। কি বলেন? কথা ঠিক আছে না নাই? একজন সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সাহাবী থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার কাহিনীটা বলে দিয়েছেন। ব্যক্তির নাম হলো সালাবা। নাম কি বলেন তো?
সালাবা কঠিন দরিদ্র ছিলেন, নামাজ কালাম পড়তেন, এক টুকরা কাপড় ছাড়া তার দ্বিতীয় টুকরা কাপড় ছিল না, এক টুকরা কাপড় পরে তিনি নামাজ পড়তেন। আর তিনি একটা গর্ত করেছিলেন, সে গর্তের মধ্যে লুকায় থাকতেন, এই কাপড়টা তার স্ত্রীকে দিতেন, স্ত্রী আবার নামাজ পড়তো, সে আবার নামাজ শেষে আবার গর্তের মধ্যে লুকায় থাকতো। পরিস্থিতিটা কি বুঝতে পারছেন? আমাদের কি এরকম পরিস্থিতি কারো আছে নাকি? আছে? তাহলে আল্লাহ তাদের চাইতে তো আর্থিক দিকে আমাদের অনেক ভালো রেখেছেন। আল্লাহ নবীর কাছে আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কঠিন অভাবের মধ্যে আছি, দারিদ্রতার মধ্যে পতিত হয়েছি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার সচ্ছলতা দান করেন, আমি যদি একটু টাকা পয়সার মালিক হয়ে যাই। কি মালিক হবে? কথা বলেন। টাকা পয়সার মালিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা, আল্লাহ তোমার জন্য যেটা পছন্দ করেছেন, যে হালতটা পছন্দ করেছেন, তুমি সেই হালতটাই মেনে নাও, তার অতিরিক্ত কোনো কিছু আশা করো না, এটা হয়তো তোমার জন্য খারাপ কিছু হতে পারে। আল্লাহ তোমাকে যে হালে রেখেছেন তুমি ওই হালেই প্রশংসা করো কার? আল্লাহর। ওর ব্যতিক্রম তুমি করতে চেও না, হয়তো এতে তোমার ফল রেজাল্টটা খারাপ হতে পারে। আছে না টাইপের কিছু মানে তেড়া মানুষ, আমি তো আল্লাহ আমাকে সচ্ছলতা দান করবে, টাকা পয়সার মালিক বানাবে, এর মধ্যে খারাপের কি হলো? আরো তো ভালো কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, তার উপরে তুমি শুকরিয়া করো, অতিরিক্ত কোনো কিছু চেও না, অতিরিক্ত কিছু চাইলে তোমার অসুবিধা হতে পারে। সাহাবা চলে গেলেন, বাড়ির দিকে যাচ্ছেন, পথে যায় আবার মন মানতেছে না, আবার ফিরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাই বলেন না কেন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার আর্থিক সঙ্গতি দান করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, তোমার নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই উহুদ পাহাড়কে তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও, আর এর মালিক হয়ে যাব আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিবেন। কিন্তু ওই বিষয়টা আমার পছন্দ না, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ নবী এত বুঝাচ্ছেন, কিন্তু সাহাবার কোনো বুঝ মানতেছে না। আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? না, সজাগ আছেন তো? সাহাবার কোনো বুঝই মানতেছে না। আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দোয়া করে দেন না আমার জন্য আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি একটু আর্থিক সংগতি দান করে দেয়, আর আমি যদি একটু টাকা পয়সার মালিক হয়ে যেতে পারি, আল্লাহর কাছে আমি ওয়াদা করলাম আমার দান সদকা বেশি বেশি করব, আল্লাহর কাছে দান সদকা করে আমি আল্লাহর প্রীতিভাজন ব্যক্তির মধ্যে মানে পরিগণিত হয়ে যাব। টাকা পয়সার মালিক যত মানুষ হয়, তত কিন্তু তার মধ্যে কৃপণতার বাসা বাঁধে বেশি। বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন আর না করেন, গরিব মানুষের কাছে একটা মাহফিল করতেছেন, হয়তো আছে এরকম ব্যতিক্রম, তো নিশ্চয়ই আছে। গরিব মানুষ যে আন্তরিকতার সাথে দেয়, বড় লোকের কাছে চাইতে গেলে দিলেও দেখবেন যে কয় গুণটা কয়ে দেয়। আছে না নাই? সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমাকে আর্থিক সংগতি দান করেন, আমি দান করব, সদকা করব, দান করে সদকা করে আল্লাহর প্রিয় ব্যক্তিদের মধ্যে আমি গণ্য হয়ে যাব। আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ নবী শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাহাবাকে তুমি সমৃদ্ধি দান করে দাও। আল্লাহ নবীর দোয়া করতে দেরি আছে, কবুল হইতে তো দেরি হয় না। সাহাবার সমৃদ্ধি শুরু হয়ে গেল। ওই সাহাবা কিছু ছাগল পালতো, এই ছাগলের মধ্যে এমন সমৃদ্ধি হয়ে গেছে যে আগে ছাগলের একটা ছাগলের বাচ্চা হইতে 2টা, এখন 4টে 5টা করে বাচ্চা, এত হয়েছে। সাহাবা যে বাড়িতে বসবাস করতো, অল্প কিছুদিনের মধ্যেই ওই বাড়িতে ছাগলের জন্য আর বসবাস করার উপযোগী থাকলো না। তার মদিনা থেকে একটু দূরে যে একটা জায়গা ছিল, তিনি ভাবলেন এই বাড়িতে সংকুলন হয় না, আমার ওই জায়গায় গেলে ভালো বড় জায়গা আছে, বড় খামার হবে। সাহাবা তার ছাগল টাগল সবগুলো নিয়ে ওই দূরে চলে গেলেন। তিনি জোহরের নামাজ আর আসরের নামাজ মসজিদে নববীতে এসে পড়তেন, আর
মাগরিবে, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে নববীতে আর আসতে পারতেন না। কি নামাজ ছুটতেছে কিনা বলেন? ছুটতেছে না? আস্তে আস্তে 2 ওয়াক্ত আসতো। তারপর ওই জায়গা তো কিছুদিন পরে সংকলন হয় না, মদিনাতে ওই জায়গা থেকে আরো দূরে, অনেক দূরে যে বাড়ি তৈরি করছে, খামার তৈরি করছে। এখন সালাবা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আসে না, শুধু জুমার দিন আসে। কখন আসে? শুধু জুমার দিন আসে। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ আর মসজিদে এসে পড়তে পারে না, কারণ ছাগল টাগল নিয়ে বেশি ব্যস্ত থাকে। বুঝতেছেন কাহিনী? বুঝতেছেন তো আপনারা? আমি বিস্তারিত বলতেছি, সংক্ষেপে বলে আপনারা বুঝবেন ব্যাপারটা কি। এরপরে কিছুদিন আরো সমৃদ্ধ হয়ে গেল, ছাগল বেশি হয়ে গেল। এখন জুমার নামাজও আসতে পারে না, জুমার নামাজও তার বাদ হয়ে গেল। কিন্তু যারা ওই এলাকা থেকে জুমার নামাজ পড়তে আসতো তাদের কাছে সাহাবা জিজ্ঞাসা করতো, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে ভাষণ দিয়েছে, কোন বিষয়ে খুতবা দিয়েছে, ওই বিষয়টা আমার কাছে একটু বলো। বুঝতেছেন কথা? যে আল্লাহ নবী আছে জুমাতে কি আলোচনা করছেন আমার কাছে একটু বলেন না। তারা যা বুঝেছে সেগুলো সাহাবাদের কাছে বলতো, আর সাহাবা মনে করতে মসজিদে না যাই হুজুর কি বলছে তা তো শুনছি। যাই হোক, এরকম সমৃদ্ধ হতে হতে নামাজ কালামটা ছুটে গেল। এখন 1 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারে না। বলেন তার টাকা পয়সা, ছাগল টাগল বেশি হওয়ার কারণে ইবাদত বাড়ছে না কমছে? কমে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন, খুযি মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও আল্লাহ নবী, আপনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করেন আর গরিবদের মাঝে যাকাতের অর্থগুলো বিলিয়ে দেন। আয়াত নাযিল করলেন কে? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যে যার ধনী আছে এই ধনীদের কাছ থেকে আপনি পার্সেন্টেজ হিসেবে 2.5 টাকা হারে যাকাত নেন এবং গরিবদের মাঝে বিলিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পাওয়ার পর এই আয়াতটা সূরা তাওবার মধ্যে আছে। আমি যেটা বললাম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, খুয মিন আমওয়ালিন সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের অর্থ করে আপনি নেন, তাদেরকে পবিত্র করেন, আর গরিব মানুষের অর্থগুলো বিলিয়ে দেন, তাদের থেকে যাকাত কালেকশন করেন, দান সাদকা এগুলো যেটা আছে সেটা আপনি কালেকশন করেন। আল্লাহ নবী বিধি সম্বলিত একটা ফরমান দিয়ে ওই যে সাহাবা যে মহল্লায় থাকতো ওই মহল্লা সহ গোটা যতদূর তার এলাকা ছিল সব জায়গায় যাকাত আদায় করার অবস্থা। লোকগুলো ফিরে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে রাসূল আগেই জিজ্ঞেস করলেন, সাহাবা থেকে কি তোমরা যাকাত নিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবার কাছে গিয়েছি 2 বার, কোন মানুষকে 2 বার দেওয়া লাগে না, একবার গেছি, একবার আপনার ফরমান দিয়ে যাকাত দিয়ে দিয়েছি। তার কাছে গেছি, সে আমাদের প্রথমবার ফিরে দিয়েছে, আবার আসার পর আবার গেছি, আবার বলে এখন তোমরা দাও, আমি চিন্তা ভাবনা করে নিয়ে দেওয়া যায় কি জানা দিব কি দিব। আল্লাহ নবী বলেন, ইয়া ওয়াইহা সাহাবা, ইয়া ওয়াইহা সাহাবা, ইয়া ওয়াইহা সাহাবা, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। বললেন কে? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ সুবহানাহু নম্বর আয়াত। তারপরে প্রত্যেক দিন যাওয়ার পরে সাহাবা তার ছাগল টাগল নিয়ে ছাগল টাগল নিয়ে আগে আসে নাই। এই যাকাত সম্বলিত এই আয়াতগুলো যখন নাযিল হয়েছে তখন আয়াতগুলো তো সমস্ত সাহাবা জানছে, সাহাবা শুনছে যে রাসূলের কাছে কেউ আয়াত নাযিল হয়েছে। কি আয়াত নাযিল হয়েছে তিনি যখন পড়ছেন, পড়ে দেখেন যে হায় হায় রে, তাহলে আমার হৃদয়কে বাঁকা করে দিল নাকি আল্লাহ, আমার যাকাত যদি গ্রহণ করবেন কি করবেন না এরকম সন্দিহান যখন হয়ে গেলেন, তখন কিন্তু ছাগল টাগল গোছগাছ করে রাসূলের কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে এই ব্যক্তির পাত্র থেকে কেউ যাকাত গ্রহণ করলো না, তার অর্থ কোনো কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে বাঁকা করে দিলেন, তার অন্তরকে বাঁকা করে দিলেন, ইসলামের জন্য তার তৈয়ার কবুল করলেন হয়েছে, নামাজের কোনো প্রস্তুতি গ্রহণ করলেন না। আপনি যত কাজ করেন না কেন, যত টাকা পয়সা কামাই করেন না কেন, আপনার ওই যাকাত ওই কামাইয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে না। আপনার উদাস যাবে না, আপনার রোগ বালাই যাবে না। আপনি আল্লাহর পথ থেকে সরে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে শাস্তির মুখোমুখি